ফজলুল ভাই, যে আলোচনা হচ্ছে যে তিনি সরোজ ভাই যেটি বলছিলেন যে আসলে প্রথম দিকে যে পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল যে রাষ্ট্রপতি, এটা অতীতের ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি প্রতিনিধিত্ব করছে, এখানে বিপ্লবী একটি যে আমাদের সংবিধান সেটি আমরা করতে পারি নাই, এবং যেখানে বিপ্লবী সিদ্ধান্তগুলো নিতে পারিনি, এবং বিশেষ করে বিচার করা যারা অপরাধী দোষী তাদের বিচার করা হয়নি বলে আজকে এই পরিস্থিতিটা হচ্ছে। আপনি কি সম্পূর্ণভাবে ওনার সাথে একমত, নাকি আসলে এই সরকারের? আমি সম্পূর্ণভাবে একমত না। আমি মানে বিপ্লবী সরকার, আমি প্রথমেই বলেছিলাম যেটা না বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার, সেই দ্বিমত বা বিতর্ক থেকেই গেছে প্রথম থেকেই। বাট আমি এই অংশে একমত যে তার পরবর্তীতে তারা যা কাজগুলো করেছেন এতদিন পর্যন্ত বা যা বলেছেন, বিশেষ করে সমন্বয়কারী যে ছাত্র নেতারা এবং কিছু উপদেষ্টারা, দেখেন রাষ্ট্রের অবস্থা এত খারাপ হওয়ার একটাই রিজন হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা গত 17 বছর বাংলাদেশে যে পরিমাণ খুন, গুম, আয়নাঘর এবং লুটতরাজ করে যে করাপশন করেছে, এটা তার পতনের পরপরই এই বিচারটা সরাসরি খুব গুরুত্ব সহকারে করা উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2, তার দোসররা যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে বসে আছেন তাদেরকে সরানো উচিত ছিল। তারা সেই জায়গাগুলো বসে, আমরা প্রশাসনিক নানা রকম বিন্যাস দেখেছি যে এখন পুরনো দিনে যারা সরকারি কর্মকর্তা সচিবদের নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের ডিসি চেঞ্জ করা হয়েছে, 23 জন ডিসি বোধহয় গত পরশু না চেঞ্জ করা হলো। এটা তো হয়েছে, কিন্তু আসলে সংকটটি এখানে আমি একটা আপনি কি প্রশাসন যন্ত্রকে পুরোটাই পাল্টিয়ে দিতে পারবেন? আমি একটা এক্সাম্পল, এরকম উদাহরণ পৃথিবীতে অনেক আছে। যখন কোথাও কোনো বিপ্লব সংঘটিত হয় তখন বিপ্লবী ধারার অসংখ্য মানুষ আমাদের দেশে আছেন। যেমনটি উনি বললেন যে সব কয়জনকে এনজিও থেকে আসতে হবে, সব কয়জনকে চিটাং থেকে আসতে হবে, এমন তো কথা না। আমরা যদি সত্যিকার অর্থে মন দিয়ে খুঁজি, কোনো হিডেন এজেন্ডা যদি আমাদের না থাকে, তাহলে আমরা ভালো মানুষগুলোকে খুঁজে পাবো, অনেক কর্মঠ মানুষদের খুঁজে পাবো যাদেরকে অতীতে কাজের সুযোগ দেওয়া হয়নি, তারা কাজ করতে পারবেন। কিন্তু আমি একটা এক্সাম্পল দিই, আমি তো এক্সপাট্রিয়েট। সারা পৃথিবীতে যে এম্বাসিগুলো আছে, যেখানে তারা হাই কমিশনার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেখানে এনএসআই ডিজিএফ এর অনেক অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়েছেন, তাদের কাজই হচ্ছে ওই দেশে অবস্থানরত প্রবাসীরা যারা বিভিন্ন রাজনীতির সাথে সম্পর্কযুক্ত, আওয়ামী লীগ বাদে, তাদেরকে ডিস্টার্ব করা, তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করা, বিভিন্নভাবে তাদেরকে ক্ষতি করা, এটাই ছিল তাদের কাজ। এই সরকারের পতনের পরে তাদের একজনকেও কিন্তু বাংলাদেশে ডেকে আনা হয় নাই বা তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিপার্টমেন্ট খোঁজেন, ইভেন বিশেষ করে আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে চাই, এর সাথে লিংক করে আপনি বলেন যে আমরা দেখছি যে অপারেশন ডেভিল হান্ট চলছে, এমন এখন পর্যন্ত বোধহয় 10 থেকে 12,000 গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আমরা শুধু তাই না, গত নভেম্বর থেকে আমাদের আর্মিকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এইড টু সিভিল এইড, মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। তো তারপরেও কেন এই অপারেশন ডেভিল হান্ট হচ্ছে? কিন্তু আমরা দেখছি যে মহাসড়ক অবরোধ করে ডাকাতি হচ্ছে, প্রকাশ্যে শিশু ধর্ষণ হচ্ছে, আমরা হত্যার মতো ঘটনা দেখছি রাজধানীর বনশ্রীতে, মানে একেবারেই মানুষের মাঝে ঘিরে ধরে স্বর্ণ ব্যবসায়ীকে ই করা হলো। এই ঘটনাগুলো ঘটছে, তাহলে ডেভিলটা হান্ট হচ্ছে না, মানে কেন এটা হচ্ছে? কিন্তু হওয়ার কথা ছিল। সেটা তো আমি বললাম যে হাসিনা, তাহলে কিন্তু 10,000 তাহলে কারা গ্রেফতার হলো? হাসিনা এবং হাসিনার দোসর যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, এখানে পুলিশের মধ্যে আছেন, র্যাবের মধ্যে ছিলেন, আর্মি, পুলিশ, সব জায়গাতেই আছেন। আপনি যদি তাদেরকে না সরান, আপনি তো কাউকে না কাউকে কোথাও দায়িত্ব দিবেন। মানে ধরেন বনশ্রীতে একজন অফিসারকে দায়িত্ব দিলেন, তুমি এই এলাকাটা দেখভাল করবা, আর সে যদি সেটা মনোযোগ দিয়ে সে তার দায়িত্ব পালন না করে, সেখানে ঘটনা ঘটতে পারে। অথবা এই সরকারকে, মানে তারা যে অকার্যকর, তাদেরকে ব্যর্থতা প্রমাণ করার জন্য তো আরেকজন থার্ড পার্টি করতে পারে, নিজেরাও করতে পারে। জি, আপনার আবাদুল ভাই, আপনার মনে আছে কিনা যে আওয়ামী লীগ কিন্তু যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটনা ঘটতো, কথা আগুন লাগতো বা রাস্তায় কোনো ঘটনা ঘটতো, তখন কিন্তু বলা হতো যে বিএনপি বা জামাত শিবির করে বলেছে। এই যে কনস্পিরেসি থিওরি, অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্ব, তো একই ভাষ্য, একই ট্যাগ, একই ভাবে কি আমরা ওই একই কথা বলছি কিনা? মানে আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপি একই কথা বলছে কিনা? মানে আসলেই কি যে আমি যেটা পরাজিত শক্তিটা এই ঘটনা ঘটাচ্ছে, তারা তো দৌড়ের মধ্যে আছে, তারা তো প্রকাশ্যে আসতে পারছে না।
ফলে প্রকাশ্যে ছিনতাই করছে তারাই। ডেভিল হান্টে এ পর্যন্ত সত্যিকার অর্থে ডেভিল কারা? ফ্যাসিস্ট হাসিনা এবং তার যারা মন্ত্রী পরিষদে ছিলেন, আর বাকি সব না, তারাই তো খারাপ কাজগুলো করেছে বাংলাদেশে ওই সময়। এখন কারা 15 বছর এখন কারা করছেন সেটা তো দায়িত্ব হচ্ছে এই সরকারকে ধরে বের করা তাদেরকে। কিন্তু আমি বলতে পারবো যে তারা তো সবাই পালায় যায়। বৈষম্যবিরোধী ছাত্ররা বলছে যে বিএনপি লোকজন করছে, বিএনপি চাঁদাবাজি করছে, দেশে এক ধরনের পরিস্থিতি চাঁদাবাজির একটা ছোট্ট অংশ, যেটার উপরে আমাদের দল এবং দলের শীর্ষ নেতা ইমিডিয়েটলি খবর পাওয়ার সাথে সাথে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আমরা বিচার করছি দল এবং দলের পক্ষ থেকে বারবারই যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার যাতে এই ধরনের কোনো কাজে, নেতিবাচক কাজের সাথে আমার দলের নেতাকর্মীরা সম্পৃক্ত না হন। এটা আমার দলের জিরো টলারেন্স। আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি যারা অন্যায় করলো 15 বছর তাদেরকে যদি আপনি বিচারের আওতায় না আনা হয়, তারা যদি মুক্ত থাকেন, তারা যদি স্বাধীনভাবে কাজ করতে থাকেন, তারা যদি হিডেন, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম ছাত্রলীগ হিসেবে তারা বিভিন্ন খারাপ কাজ করতো, এখন বলে আমি শিবির। আচ্ছা, এই শীর্ষ সন্ত্রাসীদের অনেকে নাম আমি কিন্তু বলছি না, অনেকেই ছাড়া পেয়েছেন জামিন, বা এরা কি আইনি প্রক্রিয়া মেনে ছাড়া পেয়েছেন? আমি ভাই, ওরা কি আওয়ামী লীগের, তারা কি এর লোক, মানে আওয়ামী লীগের লোক তারা? আমি এইটা নিয়ে মন্তব্য করব না, এটুকুই বলবো যে এই সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতার কারণে তারা ছাড়া পেয়েছেন। তারা আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি বা তারা করেননি। যেটা যেমন আমাদের সারোয়ার ভাই বললেন যে আমাদের 2-1 জন উপদেষ্টার নাম উল্লেখ করে উনি বললেন যে তাদের কথা এবং কাজের সাথে কোনো মিল আমরা পাচ্ছি না। ধন্যবাদ। একটু ছোট করে আসতে চাই